আইপিএল এর দলগুলোর শক্তিমত্তা, দুর্বলতা ও প্রবাবল 11 নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের পঞ্চম পর্বে আজ আমরা কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে। গত আসরে অবশ্য তাদেরকে ডাকা হতো রানরাইজার্স হায়দ্রাবাদ নামে, কারণ আইপিএল ইতিহাসের সর্বোচ্চ 4টি দলীয় স্কোরের মধ্যে 3টি গত আসরে গড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ইনিংসগুলো যথাক্রমে 287, 277 ও 266। আনরিয়েল স্টাফ। নিয়মিত প্লে অফ খেলা, চ্যাম্পিয়ন হওয়া, সবকিছু বিবেচনায় 2016 থেকে 20 পর্যন্ত সময়টা সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য ছিল স্বর্ণালী সময়। কিন্তু এর পরে কিছুটা ছন্দপতন হয়েছিল দলটা। 2021 ও 22 মৌসুমে 10 দলের মধ্যে অষ্টম, 2023-এ 10 দলের মধ্যে হয়েছিল দশম। এরপর আবার তারা ঘুরে দাঁড়ায় 24-এর আসরে, যদিও ফাইনালে কেকেআর এর কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল। কিন্তু তর্কাতীতভাবেই গত আসরে তারা ছিল টিম অফ দ্য টুর্নামেন্ট। এবারে এসআরএইচ বা সানরাইজার্স হায়দ্রাবাদের প্রসঙ্গ আসলে অবধারিতভাবেই আসবে তাদের ওপেনিং ডুয়োর কথা, ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। হোয়াট আ ডেডলি ডুও! গত সিজনে হেড অভিষেক জুটি 13 ইনিংসে 49.91 অ্যাভারেজে রান করেছে 599। ওভার প্রতি রান রেট ছিল 13.21। জাস্ট পজ ফর আ ওয়াইল অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইট। ক্রিজে থাকা অবস্থায় গত আসরে এই দুই ব্যাটার ওভার প্রতি রান করেছে 13.21 করে। অ্যাবসলিউটলি আনরিয়েল। এর মধ্যে অভিষেক 16 ম্যাচে 204 স্ট্রাইক রেটে রান করেছে 484, আর হেড 15 ম্যাচে 191 স্ট্রাইক রেটে ও 40 অ্যাভারেজে রান করেছে 567 রান। সো সানরাইজার্সের প্লেইং 11-এর শুরুতেই দেখা যাবে বিধ্বংসী ওপেনিং জুটিকে। 3 নম্বর পজিশনে থাকবে কিছুটা অফ ফর্মে থাকা ঈশান কিষান। 2022-এর পর থেকে এই ব্যাটারের ফর্ম কিছুটা পড়তির দিকে, বাট হোয়েন ঈশান কিষান গেটস গোয়িং, হি ইজ ওয়ান অফ দ্য ওয়াও প্লেয়ার্স। 4 নম্বরে থাকবে ইন্ডিয়াজ নেক্সট হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি। 5-এ মডার্ন টি-20 ক্রিকেটের বেস্ট মিডল অর্ডার ব্যাটসম্যান, স্পিনারদের জমদূত সাউথ আফ্রিকান হেনরি ক্লাসেন। ইন এট নাম্বার 6, অভিনব মনোহর। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান, নীতিশ রেড্ডি, হেনরি ক্লাসেন, অভিনব মনোহর। দ্যাট ইজ অ্যান অ্যাবসলিউটলি ফ্যাবুলাস টপ 6। এখন যদি আমরা বোলিংয়ে মুভ করি, 7 নম্বরে আসবে এসআরএইচ এর ইনস্ট্রুমেন্টাল ক্যাপ্টেন প্যাট কামিন্স। কামিন্সকে হয়তো প্রথম দিকে 2 ওভার, মিডল ওভারে 1 ওভার ও ডেথ ওভারে 1 ওভার বোলিং করতে দেখা যেতে পারে। নাম্বার 8-এ দেখা যাবে মেগা নিলামে বিপুল অঙ্ক খরচ করে দলে ফেরানো হার্ষাল পাটেলকে। ডানহাতি ইন্ডিয়ান ফাস্ট বোলারকে দলে ফেরাতে হায়দ্রাবাদ এবার খরচ করেছে হুপিং 8 কোটি টাকা। সো হি উইল কাম এট নাম্বার 8। 9 নম্বর পজিশনে খেলবে অস্ট্রেলিয়ান লেগি অ্যাডাম জাম্পা। প্রবাবলি রাশিদ খানের পর যিনি এখন বেস্ট টি-20 লেগ স্পিনার। পরের জায়গায় এসআরএইচ খেলাতে পারে আরও একজন রিস্ট স্পিনারকে, সেক্ষেত্রে দলে জায়গা পেতে পারে রাহুল চাহার। 11 নম্বর পজিশনে মোহাম্মদ শামি, একজন আউট অ্যান্ড আউট অটো চয়েস। প্রথম কয়েক ম্যাচে এই 11 জনকেই দেখা যেতে পারে অরেঞ্জ কালারে। খালি চোখে এই দলের তেমন কোনোই দুর্বলতা চোখে পড়বে না, অ্যাকসেপ্ট একটা জায়গা, আর তা হচ্ছে হু উইল ওপেন উইথ মোহাম্মদ শামি। কারণ শামি ছাড়া বাকি সবাই ফার্স্ট চেঞ্জ বোলার। শামির সাথে কেউ একজন যদি দলের বোলিং ওপেনে হাল ধরতে পারে, তাহলে হয়তো আরেকটা দুর্দান্ত আইপিএল রান অপেক্ষা করছে হায়দ্রাবাদের জন্য। টপ 6-এ 6 জন ব্রিলিয়ান্ট ব্যাটার, সাথে 5 জন জেনুইন টি-20 বোলার। হায়দ্রাবাদ প্লে অফ খেলছে ফর শিওর। দ্যাটস মাই প্রেডিকশন। আগামী পর্বে থাকছে গুজরাট টাইটান্স। সে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে আপনার মতামত জানাতে ভুলবেন না।